এই যে বোতলে আমন্ড আর কিশমিশ হচ্ছে জল করে এনেছিলাম যাতে একটু এনার্জি বুস্ট হয়, আর কিশমিশ তো জলের প্রয়োজনীয়তা কমায়, সেই কারণে এটাই খাচ্ছি। সেলফি তোলো একটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু খেয়ে নিচ্ছি, অল্প একটুই খাবো। ফটো তোলো। সবজি ভাতে দেখো কত কি দিয়েছে। প্রথমে আলু ভাজা, তারপর এটা কি জানি না, আলু সেদ্ধ, চাটনি। এই যে বাড়ি থেকে ম্যাগি এনেছি। ইলেকট্রিক কেটেলটা খোলো, কেটেলটা খোলো, ওটা খুলতে হবে না এখন, আমি খুলে নিচ্ছি। কেটেলটা খোলো, এতেই আমরা এখন ম্যাগি বানাবো। ইয়েস, ইউটিউবেই প্রথমবার KTM RC 125 নিয়ে ডায়মন্ড হারবার টু দার্জিলিং। দিনটা ছিল 7 মার্চ। আমি উঠেছি 3টে নাগাদ, ময়ূর উঠেছে 3:30 নাগাদ। রেডি হওয়ার পর 3:45 বাজে। আমাদের বেরোনোর কথা ছিল 3:30। জানোই বাঙালি মানে তো লেট হবেই। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে থাকো, সব ইনফরমেশন তোমাদের দিয়েছি। একদম অন্ধকার, আমাদের দেখতে পাচ্ছ কি জানি না, লাইট সামনে খুব হালকা জ্বলছে। 4:16 বাজে। এই যে ময়ূর হচ্ছে গাড়ি আনতে গেছিলো বলতে আমাদের সামনের মেন গেটটা হয়েছে, ওই কারণে ঘুরে ঘুরে আসতে হলো ওই দিক থেকে। এই দিকে সব নিয়ে দাঁড়িয়ে আছি, এবার জাস্ট গাড়িতে তুলবো আর বেরোবো। এদিকে এখন প্যাকিং চলছে, মানে হচ্ছে লাগেজগুলো সব বাঁধা হচ্ছে। এদিকে সব হেলমেটগুলো রাখা। উফ, লেট হয়ে গেছি কিন্তু 1 ঘন্টা। ঠিক আছে, আসছি। হ্যাঁ বাবা, আসছি। সবাই দেখা হচ্ছে। ঠাকুরের নাম নিয়ে দুজনে বেরিয়েই পড়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল দুজনে বাইক রাইডে পাহাড়ে যাব। ফাইনালি ড্রিম কাম ট্রু। সো তোমরাও দেখতে থাকো। তোমাদের আরেকটা কথা, আমরা যে ব্লগগুলো দেখতাম তারা কিন্তু পুরোপুরি ইনফরমেশান দিত না। আমরা কি এক্সপিরিয়েন্স করেছি সত্যিই তোমাদের সেগুলো জানিয়েছি। হ্যাঁ, আমরা এটা মনে করেছি যে তারা ইনফরমেশানগুলো দেয়নি বলে যে আমরা দেবো না, এরকম হতেই পারে না। এখন আমরা আছি পাটুলিতে সিগন্যালে দাঁড়িয়ে। অনেক টাইম হয়ে গেল, আমাদের তো বেরোতে প্রচুর লেট হয়েছে, ওই কারণেই সমস্যা। দেখা যাক কত টাইম লাগে। লেট হয় হোক, তাও কিন্তু সিগন্যাল ব্রেক করা যাবে না। সিগন্যাল গ্রিন হলে তবেই যেতে হবে। আর একটা কথা, আমার এই ব্লগটা হয়তো পুরোপুরি মোটো ব্লগারদের মতো হবে না, বাট যা যা আমরা এক্সপিরিয়েন্স করেছি সেই ইনফরমেশানগুলো দিয়েছি। আশা করছি এই ইনফরমেশানগুলো জেনে গেলে তোমাদের বাইক রাইডে কোনো প্রবলেমই হবে না বা পাহাড়ে কোনো প্রবলেম হবে না। আর আমাদের ওটা ছিল 6 দিনের ট্রিপ। 7 তারিখে গিয়েছিলাম, মানে 7 মার্চ গিয়েছিলাম, আর 12 মার্চ ফিরে এসেছিলাম। কত কি খরচা পড়লো অবশ্যই তোমাদের জানাবো। আমরা এখন একটু রেস্ট করছি। 100 কিলোমিটার পেরিয়ে কোথায় এসেছি বলো? কল্যাণী টোল প্লাজা। ফার্স্ট আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা এসেছি, মানে পার করে জাস্ট একটুখানি হোল্ড করেছি। হেলমেটটা পরে যা বাজে দেখতে লাগছে। আমরা জাস্ট রেজিন ওয়াটার আর বিস্কুট বের করেছি। এটা একটু খাবো, নাহলে ডিহাইড্রেশন হয়ে যাবে, সেই কারণে। আমি তো রোদে কিছু দেখতেই পাচ্ছি না। এটা না খেলে তো ডিহাইড্রেশন হয়ে যাবে, কারণ অনেকক্ষণ আগেই বেরিয়েছি। জানো কটার সময় বেরিয়েছি। আর এই লাগেজটার জন্য একটু প্রবলেম হচ্ছে, জাস্ট সরে যাচ্ছে, একটু টাইট করে বাঁধা তো। বাড়িতে একটু ফোন করে দাও, ঠিক আছে? তোমাদের লোকেশনটা দেখাই কোথায় আছি। এই যে দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, এইটা হয়তো বোঝা যাবে না। কি অবস্থা দেখো, আমার সিঁদুরটা ঘেটে পুরো কপাল ভর্তি হয়ে ময়ূর হচ্ছে বাড়িতে একটু কল করে দিচ্ছে। আর আমি তো এখন ওর জন্য খেতেই পাচ্ছি না, প্রচুর রোদ। আর এদিকে কিন্তু ভালোই ঠান্ডা আছে, জ্যাকেটটা পরে মানে গাড়ি চালানোর সময় বেশ ভালোই ঠান্ডা আছে। এদিকে আবার একটু বেশি ঠান্ডা। এই যে বোতলে আমন্ড আর কিশমিশ হচ্ছে জল করে এনেছিলাম যাতে একটু এনার্জি বুস্ট হয়, আর কিশমিশ তো জলের প্রয়োজনীয়তা কমায়, সেই কারণে এটাই খাচ্ছি। তোমাকেও দিয়ে দিই, এ নাও। দেখো ঠিক আছে, অনেকটাই ঠিক আছে।
অনেক রেস্ট হয়েছে, এবার ডেস্টিনেশনের দিকে যাওয়ার পালা। বেশি রেস্ট করা যাবে না, বেশি রেস্ট করলে আবার যেতেও ইচ্ছা করবে না। ওই কারণে আমাদের ডেস্টিনেশনের দিকে তো যেতেই হবে, কারণ এটা যে আমাদের ড্রিম ছিল, ড্রিম তো পূরণ করতেই হবে। তোমাদের কাদের কাদের এইরকম বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার ড্রিম আছে অবশ্যই জানিও। আরও কিছুটা দূরে এসে এই যে একটা ধাবা পেয়েছি, সরকার বাবু নাকি একটু লেখা আছে। যাই হোক, ময়ূক তো আগেই ভিতরে চলে গেছে, খেতে তো হবে, কারণ শুধু 2টো বিস্কুট খেয়েছিলাম আমরা আর ওই জলটাই খেয়েছি, সেই কারণে কোনো প্রবলেম, সেই কারণে খিদে তো পেয়েছে। আর বাড়ি থেকে সেরকম কিছু খেয়েও বারোয়নি, অত ভোরবেলা খাওয়াটা সম্ভব না। বন্ধ করো। ময়ূক একটু বাথরুমে গেছে, আমি এখানে ওয়েট করছি, ও এলে দেন খাবো, অর্ডার করব কিছু একটা। আমরা অর্ডার করেছি হচ্ছে ছোলার ডাল আর পুরি। এত চেঁচামেচি হচ্ছে কি বলবো। আর চলো এবার খাওয়া যাক। পুরিটা না হলেই কিন্তু ভালো হতো, রুটি হলে একটু বেটার হতো আমার মনে হয়, কারণ না খেয়ে এই অয়েলি ফুড খাওয়াটা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার একেবারে হয়তো লাঞ্চ করার জন্য দাঁড়াতে পারি, বা তার মাঝে কিছু দরকার হলে দাঁড়াতে পারি। ঠিক আছে, ময়ূক ম্যাপটা লাগিয়ে নি, সরি মোবাইল হোল্ডারে লাগিয়ে নিলে দেন বেরোবো। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, বাইকটা এটা ইটের মধ্যে পড়েছিল, সেটা টানার জন্য। জানি না আমার কতটা শুনতে পাচ্ছ, জাস্ট বিকজ আমি হেলমেটটা পরে আছি বলে। তো চলো আবারও ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। কিছু দূর এসে আমরা হচ্ছে তেল ভরিয়ে নিচ্ছি, কারণ সামনে যদি না থাকে সেই কারণেই আছে, তাও আগে থেকে রিফিল করে নেওয়াই ভালো। কিছু দূর আসার পর আবারও একটা টোল পড়েছে, এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, সরি। যাই হোক, তোমরা এবার রাস্তাটা দেখো, চারিদিকে যে ওয়েদার, ওয়াও। প্রথমে বেরিয়েছিলাম রাত্রিবেলা, রাত থেকে ভোর থেকে সকাল, মানে যখন আমরা বেরিয়েছিলাম অন্ধকারই ছিল। এই যে নদীটা দেখো, এই নদীটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, ফারাক্কা টোল প্লাজা, তাই তো? ফারাক্কার টোল পেরিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি কি ভুল বললাম? ফারাক্কা টোল প্লাজা পেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি, ফারাক্কার মালদার মাঝখানে। গাড়িটাকেও একটু রেস্ট দিচ্ছি আর নিজেরাও একটু। ফারাক্কা ব্যারেজ আর টোলের মাঝখানে নিজে কি বলবে সেটা আগে ঠিক করে নাও, একটা ঠিকঠাক বলতেও পারছো না। তুমি একদম পারফেক্ট, তুমি বলো যে আমি কি বলে ফারাক্কা টোল প্লাজা পেরিয়ে দাঁড়িয়ে আছি। তা আমি তো সেটাই প্রথমে বললাম, ভুলভাল বলছো, 50 বার পাল্টাচ্ছ। গাড়িটাকেও একটু রেস্ট দিচ্ছি আর নিজেরাও একটু রেস্ট করছি, কারণ পাটা একটু ব্যথা করছে। আর জল তো মানে 2 লিটারের একটা জলের বোতল নিয়েছি, সেটা এই লাগেজের ভিতরে আছে। হ্যাঁ করো, এর ভিতরে জলটা ভরে নেব। ওই জন্য কিশমিশটা খাচ্ছি যাতে জলটা না খেতে হয়, এজন্যই আছে। জলটা বের করো, নাহলে খুব প্রবলেম হচ্ছে, বুঝেছো? এতে ভরে নেব, নিয়ে আবার ঢুকিয়ে দিই। সেলফি তোলো একটা। দাঁড়িয়ে এখন একটু খেয়ে নিচ্ছি, অল্প একটুই খাবো। ফটো তোলো। চুলের অবস্থা প্রচণ্ড খারাপ, হেলমেট পরেছিলাম না ওই কারণে। ঠিক আছে, তাহলে ওখানে আমরা 10-15 মিনিট মতো রেস্ট করলাম। এই যে ব্রিজটা, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজের ঠিক আগের একটা ব্রিজ। এই ব্রিজটা তো বেশ ভালো ছিল, বাট কেউ কাউকে কিন্তু ওভারটেক করতে পারবে না। এই যে বহরমপুর ফারাক্কা টোল পেরোনোর পরই পড়বে ফারাক্কা ব্যারেজ। মজা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। যেটা আমরা সবসময় ইউটিউবেই দেখতাম যে ফারাক্কা ব্যারেজের ওপর থেকে মোটো ব্লগাররা যাচ্ছে, আজকে সেটা মানে আমরা এক্সপিরিয়েন্স করছি, আমরাই সেই ব্যারেজের ওপর থেকে যাচ্ছি। বেশ ভালো লাগছে, যেহেতু এটা একটা বাঁধ। বাপরে বাপ, জলের স্রোত যা ছিল না, কি বলবো। আরও একটা ইনফরমেশন দিই তোমাদের, তোমরা কিন্তু সব সময় গুগল ম্যাপের ওপরে ভরসা করে থাকবে না। কিছু টাইম ট্রাফিক বা লোকাল কাউকে অবশ্যই জিজ্ঞেস করো, নাহলে গুগল ম্যাপ কিন্তু তোমাদের ফাঁদে ফেলে দেবে। ভিডিওর মাঝে মাঝে এইরকম অনেক ইনফরমেশন দিতে থাকবো, তাই স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে হবে। মালদা ঢুকতে আর 30 মিনিট মতো বাকি, তার আগেই আরেকবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছে।
মানে সামনে দেখতে পেয়েছে সেই কারণে প্রয়োজন হয়তো। আর আমি তো এখানে বসে আছি, পা ব্যথা করছে, আর এমনি কোনো কষ্ট হচ্ছে না, বাট পাটা একটু ব্যথা করছে, আর কিছুই না। আমরা তো লাঞ্চ করার জন্য ধাবা খুঁজছি, বাট পাচ্ছি না। এই কাছাকাছি কোথাও ধাবা দেখতে পেলে মানে রাস্তায়, সেখানেই খাবো। মালদা পেরিয়ে আমরা একটা ধাবাতে এসেছি লাঞ্চ করার জন্য, মানে রাস্তার ধারেই। খুব কষ্ট হচ্ছে, একটু মুখটা টিস্যু দিয়ে পরিষ্কার করব, দেন খাবো, নাহলে ফ্রেশ না হলে খাওয়া যায় না। সবজি ভাতে দেখো কত কি দিয়েছে। প্রথমে আলু ভাজা, তারপর এটা কি জানি না, আলু সেদ্ধ, চাটনি, বেগুন ভাজা, বাঁধাকপি চচ্চড়ি, ডাল, শাক ভাজা, আর এটা কি জানি না বলতে পারবো না। তারপরে ওই পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, অনেক কিছুই দিয়েছে। আমি আলোর অপোজিটে বসে আছি বলে একেবারেই দেখা যাচ্ছে না। শাকটা আগে খাই, বেশি প্রয়োজন। না না, রাস্তা একদম পুরো ফাঁকা, ফুল টান। আরে বাবা, আমি দার্জিলিং এ যাইনি, এখানে তোমার এখনো পড়া শুরু হয়নি। এখন বাড়ির লোকের সাথে কথা বলছে, আর আমি তো খেতে ব্যস্ত। ভাত খাওয়ার পর একটু আইসক্রিম খাওয়ার ক্রেভিং হয়েছিল, সেই কারণে আইসক্রিমটা নিলাম। বাট ময়ূর খাবে না, বলছে ঠান্ডা লাগলে আমি কিন্তু কিছু করতে পারবো না, হ্যানা তেনা অনেক কথাই তো বললো। ওই যে আসছে পেমেন্ট করে, ঠিক আছে জল খেয়ে নেবো, কিছু হবে না। এটা কিসে রে, কোয়ালিটি নয় তো, বাজে খেতেছি। লাঞ্চ করার পর আমরা আবারও আমাদের ডেস্টিনেশনের দিকে ছুটেছি। ভিডিওটা মোটো ব্লগারদের মতো করার চেষ্টা করছিলাম, জানি হয়নি। পুজোর তো একটু চিদ হয়ে ছুতে ইচ্ছে করে, তাই না? যাই হোক, এটা মানে রাস্তাগুলো দেখে এত ফিদা হয়ে গেছিলাম কি বলবো। দেখো, রাত থেকে আবারও সন্ধে নামতে শুরু করে দিয়েছে। এখনো শিলিগুড়ি পৌঁছাতে 75 কিলোমিটার বাকি। উফ, ঘড়িতে বাজে 5:53। 5:53 বাজে। আমরা এই যে এখানে এসে রেস্ট করছি, মানে রাস্তার পাশেই। প্রথমে আমি যখন যাচ্ছিলাম আমি ভেবেছি এগুলো হয়তো শোলা, কিন্তু না, তারপরে দেখলাম যে পাথর। আমি এই পাথরেই বসেছিলাম এক্ষুনি। ফোনে বেশি চার্জও নেই, তাড়াতাড়ি যেতে হবে। আর ভালো লাগছে না, কারণ কটার সময় বেরিয়েছিলাম তোমরা নিশ্চয়ই জানো, আর অনেকক্ষণ হয়ে গেছে, আর ভালো তো লাগছে না। এবারে একটু মনে হচ্ছে আমি রেস্ট করি। সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আবারও আমরা এসছি তেল ভরাতে, রিফিল করতে, কারণ আমরা এই নিয়ে বাড়িতে একবার ফুল ট্যাঙ্ক করেছিল, দেন রাস্তায় 2বার করেছে, মোট 3বার, আর এই একবার মোট 4বার তেল ভরাতে হয়েছে। আর ভরতে হবে কিনা জানি না, কতটা রিফিল করতে হবে বলতে পারবো না, তবে মোট 4বারই রিফিল করতে হয়েছে। আর বেশিক্ষণ বাকি নেই, জাস্ট মানে বড় মাইলস্টোনটা ক্রস করে যাব শিলিগুড়ি গেলে, আর কিছুই না। কখন যে পৌঁছাবো। ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দাঁড়া, উঠে যাই, উঠবো? আচ্ছা, এটাই সঙ্গী বেশি স্বাদ দিয়েছে এটা। হেলমেটটা আমি আর খুলছি না। হ্যাঁ, না মানে বড় মাইলস্টোনটা ক্রস করে গেলে যে আলাদাই শান্তি। উঠবো? গ্লাভসটা পরো, তারপরে উঠছি। এইদিকে এখনো কত কিলোমিটার? 65। এই হেলমেটটাই তাও দেখা যায়, ওই হেলমেটটা একদম দেখা যায় না। দুজনে হেলমেট এক্সচেঞ্জ করেছি, কারণ এটা তো হচ্ছে মার্কারি, ওই কারণে ও দেখতে পাবে না, আর কাঁচ খুলে তো চালানোই যাবে না সন্ধ্যাবেলা, ওই কারণে চেঞ্জ করেছি। ওটা ওর ছোট হয় একটু, ওটা প্রবলেম হয় একটু। ঠিক আছে, উঠবো কি বলো? উঠবো? আচ্ছা ঠিক আছে, গ্লাভসটা পরে নাও,
আমি পাগল হয়ে যাচ্ছি ওটার জন্য, কখন পৌঁছাবো সেটাই ভাবছি। ঠিক আছে, উঠে পড়ি। উঠে পড়েছি তো, চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি 15 ঘন্টা রাইড করার পর আমরা একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি শিলিগুড়িতেই। ওই কথা বলতে গেছে, দেখা যাক কি হয়। হোটেলটার নাম হচ্ছে হোটেল গোল্ডেন গার্ডেন রেসিডেন্সি। হোটেল গোল্ডেন গার্ডেন রেসিডেন্সি, এই যে হোটেলটা, হোটেল গোল্ডেন গার্ডেন রেসিডেন্সি। তো ময়ূক কথা বলে গেছে, আমি গিয়ে রুমটা জাস্ট পছন্দ করব, আর কিছুই না, ও পছন্দ করতে পারে না। চলো যাওয়া যাক। একটা রুম দেখলাম, সেটা তো আমার খুব একটা পছন্দ হয়নি। বাথরুমটা পরিষ্কার ছিল, বাট রুমটার বেডটা আমার ঠিকঠাক ভালো লাগেনি, ওই কারণে বললাম নেক্সট রুম দেখাতে। উফ, ফাইনালি 15 ঘন্টা জার্নি করার পর এই রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ময়ূককে বলছি ফ্রেশ হতে, এখন ফোন ঘেটে যাচ্ছে। যাই হোক, তোমাদের দেখাই আমরা এখন কি খাবো বা কি বানাবো, কি এনেছি বাড়ি থেকে। সো চলো দেখতে থাকো ব্লগটা। ভুলে গেছি। সাথ মিলকে থুবড়ি খেলেঙ্গে। এই যে বাড়ি থেকে ম্যাগি এনেছি। ইলেকট্রিক কেটেলটা খোলো, ওটা খুলতে হবে না এখন, আমি খুলে নিচ্ছি। কেটেলটা খোলো, এতেই আমরা এখন ম্যাগি বানাবো। খোলো, রুমটা দেখাই ঘুরে। সরে যাও, রুমটা দেখাই। এই যে রুম, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার, ভালো, গিজারও আছে। আর আমাদের রুম ভাড়া নিয়েছে হচ্ছে 1000 টাকা। প্রথমে অন করে দিলাম কেটেলটা, তারপরে জল দেব। জল দিয়ে অন করলে ভালো হতো। বাবা, এই জলটা ভালো না, গন্ধ। বাড়ি থেকে যেটা এনেছি ওই জলটাই দিই। আগে জল দাওনি? ঘেড়ে নাকি তুমি? আগে তোমরা জল দিয়ে নেবে, তারপরে জ্বালাবে। মুখটা বন্ধ করো। দাঁড়াও, কাঁচি এনেছিলে? সত্যি সত্যি? আমি তো কালকে ওটা টেবিলে রেখে দিয়ে চলে গেলাম। এবার কাটবো কি করে বলো? দাঁত দিয়ে গিলি 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 গিলি, ফোকাস, আক্কেল গুড়ুম গুড়ুম। ভিডিও অন আছে? হ্যাঁ। বন্ধ করনি? না, জলটা গরমই হয়ে গেছিল আগে থেকে। এবার ম্যাগিগুলো দিই, তারপরে কাঁচিটা আমি বের করে রেখে দিয়ে এলাম, তুমি নিলে না, ঠিক আছে? খুবই ভুল করলে। ম্যাগিগুলো দিয়ে দিই, তারপরে মশলাটা দেবো, সেদ্ধ হয়ে যাক। চামচটা করে দেবো, দাঁড়াও, চামচটা নিয়ে আসি। দেখা যাচ্ছে কি? বেড়াতে এসে রান্না করে খেতে হচ্ছে। আবার কি? এত জার্নি করেও বরের জন্য টিফিন বানাতে বাবা নিয়ে। আমাদের ম্যাগি বানানো কমপ্লিট। ময়ূক হচ্ছে কেটেলটা ধুতে গেছে। ঠিক করে ধুয়েছো তো? না। না হলে রাখো, আমি পরে ধুচ্ছি, ওখানে রেখে দাও, আমি পরে খেয়ে ধুচ্ছি। এত জল তুমি এমনিতেই হেঁটে গেছে। ঠিক আছে, আমি তুলে নিতে পারবো। এত জল দিয়েছে যে আমি জলটাই মারতে পারছি না। আমি বারণ করলাম ওকে জল দিতে, এরকম মানে পাকামির শেষ নেই আর। কি করে পুড়লো ওটা ভ্রুর উপরে? আমি নিজেও জানি। ঠিক হয়েছে। জানতাম তাহলে তো বলি। ভাই করতে গিয়েছো বলে পাহাড়ে এসছে, কোনো এক্সাইটমেন্ট নেই। এত আবার লাইভের ফার্স্ট টাইম আমি নয় ঘুরে গেছি, আমার তো বাদি হবে। আমি কতবার এসেছি তোমার আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, 500 বার এসেছি পাহাড়ে। তাই কালকে বাড়ি চল। বাড়ি চল, নো প্রবলেম, আমার কোনো চাপ নেই। যে টাকাটা আমার তেলে গেছে আমি শুধু ভেবে নেবো আমি ওটা ভিক্ষুককে দান করে দিচ্ছি, না আমি গাড়িতে আমার ভালো। আমি যেন দিইনি, 50-50 দিয়ে আসছি। হ্যাঁ কে বলে তুলে? হ্যাঁ 50-50 দিয়েছি।
এই চামচটা দাও, এই চামচটা আমার নিজের যেটা সেটা চামচ দুটো আমিই এনেছি। সে যাই হোক না কেন, আমি এটাতে খাবো, আয়া সবসময় সেটাই খায়, ঠিক আছে? রানী পেয়ারা পাবে। কি করে অতটা তুমি গালে তুলবে? গরম, তুলো না ওরকম, খুব গরম কিন্তু। কি আর বলবো, সারাক্ষণ সারা রাস্তা ঝামেলা করতে করতে এসছে। গাড়িতে বলে যদি ঘুমোয় কি বলবে? আমার গাড়ি দেখো চলছে আমি 95, আমি 2 ঘন্টা ও মনি ঘুমিয়েছি। ঘুম হচ্ছে। শোনো 2 ঘন্টা ঘুমিয়েছি, ঘুমানোর পর এই বেরিয়ে চলে এসেছি। 15 ঘন্টা যদি কেউ গাড়িতে ওরকম বাইকে থাকে, আচ্ছা তাহলে আমার কেসটা আমি তোমাকে বলি, ঠিক আছে? গাড়ি চালাচ্ছে তোমরা এক মিনিট, ঘুমাতেই পারো। আমি 1 মিনিট দেব, ভাবো, ভালো করে ভাবো। আমি কালকে কটার সময় বাড়ি এসেছিলাম? সকালবেলা সারা রাত জেগে, হ্যাঁ বলো কটার সময় বাড়ি এসেছি? সকাল 6টায়, 6টা। ঠিক আছে? সারা রাত জেগে সকাল 6টার সময় বাড়ি ঢুকেছি। আমি 3 ঘন্টা ঘুমিয়েছি, এই 4 ঘন্টা। তুমি তো 10:30টা না 11টায়? 10:30টায় উঠেছি, 4.5 ঘন্টা ঘুমিয়েছি। 11টায়? 10:30টা। হ্যাঁ বলো। আমিও আমি গাড়ি 4.5 ঘন্টা ঘুমিয়েছি, দাঁড়াও, 4.5 ঘন্টা ঘুমিয়েছি। আমার আগের দিনে ঘুমটা টোটাল নেই, ওটা তোমার 3.5-4.5 ঘন্টা একটা তুমি পারো, আমি পারি না। বলো, হাতটা সরাও, তোমার হাতের জন্য কালো হয়ে আছে। আস্তে আস্তে খাও, গরম। আমি এই চামচটা দিয়ে খেতেই পারছি না, দেখো। ঠিক আছে চলো খেয়ে নি, দেন কথা বলছি। আবার নাকি 11টায় হোটেল বন্ধ হয়ে যায়, ওই কারণে খাবার আবার এদের বাইরে থেকে আনতে হয়। কি হয় দেখা যাক। আমরা এখন ডিনারের জন্য বাইরে এসেছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে খানা খাজানা রেস্টুরেন্ট, ভেজ অ্যান্ড নন ভেজ। দেখা যাক কি নিই। আমাদের তো ইচ্ছা আছে রুটি আর চিকেন, ওই কথা বলছে। এদিকে তাকাও, প্রচণ্ড টায়ার্ড লাগছে, পাটা ব্যথা করছে খুব। চলো তাড়াতাড়ি খাবারটা নিয়ে চলে যাব। রুমে এসে আমি শুয়ে পড়েছি। এই যে ময়ূক রুটি তরকারি খাচ্ছে, রুটি আর চিকেন। আমার ভাল লাগছে না খেতে, ওই জন্য বলি বেকার কেনা হয়ে গেল। তাহলে ও শুধু ওরটা কিনলেই ভালো হতো। ম্যাগিটা খেয়ে পেটটা ভরা ভরা লাগছে, একদম ইচ্ছা করছে না, খুব টায়ার্ড লাগছে। ভাবছি কখন বারণ করেছি আমি তোমাকে। ঠিক আছে এক গাল বলে বড়দের কথা শুনতে হয়। এতটা জার্নি করার পর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, করলেও অনেক লেন্দি হয়ে যেত, সেই কারণে। চলো টাটা, দেখা হচ্ছে ডে 2-তে। বাই, লাভ ইউ অল।